শহর থেকে অনেকটা দূরে নির্জন পাহাড়ের কোলে একটি কাঠের সুন্দর বাড়ি। চারিদিকের নিস্তব্ধতা অদ্ভুত পরিবেশ তৈরি করে দিচ্ছে। সেদিন বাইরে ছিল প্রচণ্ড বৃষ্টি। আমি তখন ঘরে একা। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে আমি এই জনহীন এলাকায় এক অপরিচিত এক পুরুষের গলা, কিন্তু গলার স্বরটা ছিল অস্বাভাবিক রকমের ঠান্ডা। খুলে দাও। আমি জানি তুমি ভেতরে একা আছো। দরজাটা খোলো। জানলা দিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ছিল এক দীর্ঘকায় পুরুষ। তার পরনে ছিল অদ্ভুত এক প্রাচীন পোশাক, কিন্তু তার গায়ের চামড়া ছিল ফ্যাকাশে সাদা, আর হাতে থাকা লণ্ঠনের আলোয় তার চোখের মণি দুটো আগুনের মতো জ্বলছিল। হঠাৎ শুনলাম অদ্ভুত খিলখিল হাসি, যা ক্রমে কান্নায় পরিণত হয়। সেই সময় জানলা দিয়ে দেখি ব্যক্তিটি আমার দিকে তাকিয়ে এমন এক হাসি দিল যা কোন মানুষের হতে পারে না। আমি সাথে সাথে জানলা বন্ধ করে নিচে বসে পড়লাম। কিছুক্ষণ পর বাইরে আবার সব নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে আমি দরজার বাইরে কোনো পায়ের ছাপ খুঁজে পাইনি। ছিল শুধু পোড়া লণ্ঠনের গন্ধ আর কাঠের দরজায় গভীর নখের আঁচড়। তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু? এই রহস্য আজও আমার কাছে অজানা।